সকালে ঘুম থেকে ওঠার আগেই আমার চিন্তা হচ্ছে আজকে কি রান্না করব। আমার মনে হয় প্রতিটা গৃহিণীরই এটা অনেক বড় একটা চিন্তা যে আজকে কি রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা খুব সকাল থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে একটু বেলকুনিতে এসেছিলাম। আমি কিন্তু প্রতিদিনই বেলকুনিতে আসি, কারণ আমার গাছগুলা না দেখলে আমার সকালই শুরু হয় না। এই গাছগুলো আমি প্রচুর যত্ন করি। এক কথায় এই গাছের আমি প্রেমে পড়ে গেছি। আমি অনেকটা সময় কাটাই কিন্তু এই গাছের সঙ্গে। তো যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে সকাল সকাল একটু রুটি তৈরি করব। আমার কাছে মনে হয় সকালে ঝটপট নাস্তা হিসাবে রুটি আর আলু ভাজিটাই বেস্ট। সময়ও কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এদিকে আলুটা ভাজি করে নিব, ওইদিকে কিন্তু আটাটা খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। আলুটা উঠিয়ে দিয়ে তারপর রুটিটা বানিয়ে নিব, কারণ আলু ভাজি একটু সময় লাগে, কিন্তু রুটি বানাতে কিন্তু সময় লাগে না। তো এখন রুটিটা আমি বেলে নিচ্ছি, আর আমার রুটি কিন্তু খুব সুন্দর হয়। আমি যে কয়টা রুটি বানাবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সব কয়টা রুটি অনেক সুন্দর ফুলবে। আর আমার বর কিন্তু আমার হাতের রুটি অনেক বেশি পছন্দ করে। আমার যখন বিয়ে হয়েছে প্রথম প্রথম, তখন কিন্তু আমি রুটি বানাতে পারতাম না। এখন মাশাআল্লাহ খুব ভালো রুটি বানাতে পারি। এটা যদিও গোল হয়নি, কিন্তু আমার বেশিরভাগ রুটি অনেক সুন্দর গোল হয় এবং অনেক সুন্দর ফুলে। আপনাদের সাথে বক বক করতে করতে দেখেন আমার রুটি ভাজাও হয়ে গেছে, আমার আলুও ভাজি হয়ে গেছে। এখন সকালে নাস্তাটা করে নিব। সকালে নাস্তা শেষ হতে না হতে আবার চিন্তা দুপুরে কি রান্না করব। ফ্রিজ খুলে দেখি ইলিশ মাছ চোখের সামনে, তাই ভাবলাম যে আজকে ইলিশ মাছই রান্না করি। অনেকদিন খাওয়া হয় নাই, তো আজকে রান্না করবো চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছ, তার সাথে পুঁই শাক ভাজি করব আলু দিয়ে। প্রথমে আমি মাছটা রান্না করে নিব। আর আমি ইলিশ মাছ কিন্তু সচরাচর ভাজি না, কাঁচা ইলিশই রান্নার চেষ্টা করি, কারণ কাঁচা ইলিশ রান্না করলে গন্ধটা খুব ভাল লাগে। আর ইলিশ মাছ তো খাই শুধু ইলিশ মাছের গন্ধর জন্যই। আর ইলিশ মাছ কিন্তু আমার কাছে অনেক বেশি ভাল লাগে, কিন্তু দুঃখের বিষয় এটা অনেক বেশি কাটা থাকে, তারপরও ভাল লাগে। আর এখন ইলিশ মাছের যে পরিমাণে দাম, আমরা মধ্যবিত্ত, ইলিশ মাছ খাওয়া আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ইলিশ মাছের কেজি 1600-1700 টাকা কেজি। তারপরে কি করবো, খাইতে ইচ্ছা হলে তো কিনতেই হবে, জীবনের উপরে তো আর কোনো কিছুই নাই। তো ওইদিকে ইলিশ মাছটা উঠিয়ে দিলাম, এদিকে আমি শাকটা ভাজি করে নিচ্ছি। আমার কিন্তু এই পুঁই শাক খুব বেশি ভালো লাগে। আর আমার ইলিশ মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর ইলিশ মাছের তরকারি রান্না করতে খুব একটা সময় লাগে না। কালারটা কত সুন্দর হয়েছে দেখেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। রান্না করতে করতে বাইরে গিয়ে দেখি অনেক বৃষ্টি চলে এসেছে। বাইরে বৃষ্টি এলে কিন্তু আমার খুব ভাল লাগে, আর এমনি বৃষ্টির দিন আমার খুব বেশি প্রিয়। এদিকে আমার গাছগুলা ভিজে যাচ্ছে, আমি তো একটু ঢং করলাম। বৃষ্টি দেখলেই তো হবে না, সংসারে এখন অনেক কাজ বাকি। তো গোসল করে কাপড়গুলা ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো আবার নেড়ে দিতে যাচ্ছি। আমি গোসল করতে করতে আবার বৃষ্টি শেষও হয়ে গেছে, রোদও উঠে গেছে। মানে এখনকার আবহাওয়া কি বলবো, এখনই বৃষ্টি এখনই রোদ, খুব ফালতু একটা আবহাওয়া চলতেছে। এরকম অবস্থাতে কিন্তু ছোট বাচ্চাদের অনেক বেশি জ্বর হয়, মানে অসুস্থ হয়ে পড়ে। আর বাইরে কি পরিমাণে বাতাস দেখতেই পাচ্ছেন, আর ছাদের উপরে তো এমনি অনেক বেশি বাতাস থাকে। আমি জানি না ভাই এত কাপড় কোথায় থেকে আসে, প্রতিদিন এত এত কাপড় আমাকে ধুতে হয়। তো আবার রুমে চলে এসেছি একটু স্কিন কেয়ার করার জন্য। গোসলের পরে যদি মুখে কিছু না দিই কেমন খসখসে লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করব না। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার ভিডিও যারা ভালো লাগে না প্লিজ ইগনোর করবেন। আজকে ভিডিও পর্যন্ত।